ফাইনালি তাহলে অনন্য মামুনের সাথে শের প্রজেক্টটা মেগাস্টার শাকিব খান করতে চলেছেন। হ্যাঁ, এবার তো আমার তাই মনে হচ্ছে, কারণ দেখো এই মুহূর্তে মেগাস্টার শাকিব খান রকস্টারের শুটিং করছেন। তারপর মেগাস্টার শাকিব খান এই বছর কুরবানি ঈদে রকস্টার মুক্তি পাবে এবং নন ফেস্টিভ্যালে মুক্তি পাবে সোলজার। আগামী বছর যদি আমরা তাকাই অর্থাৎ 2027-এ, তাহলে 2027-এর রোজার ঈদে অলমোস্ট কনফার্মড মেহেদী হাসান হৃদয়ের সাথে মেগাস্টার শাকিব খানের ছবিটা, যেটা প্রডিউস করবে রিয়েল এনার্জি। অপরদিকে আমরা যদি তাকাই হচ্ছে এই কুরবানি ঈদ, মানে কুরবানি ঈদ 2027, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো হচ্ছে তুফান 2। এটাই মোটামুটি মেগাস্টারের সম্ভাব্য লাইন আপ। কিন্তু তারপর কি? মেগাস্টার তো বছরে এখন 3টে করে ছবি করছেন, তাহলে তারপর কি? যেটা জানতে পারা যাচ্ছে, অনন্য মামুনের সাথে শের বলে যে প্রজেক্টটা, সেটা কিন্তু 2027-এই আসতে চলেছে। হ্যাঁ, এটা কিন্তু এবার অলমোস্ট কনফার্ম তোমরা বলতেই পারো। কি বৃত্তান্ত তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাচ্ছি। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। আমরা যদি চলে যাই অনন্য মামুনের ফেসবুক পেজে, অনন্য মামুন দুদিন আগে একটা পোস্ট করে। পোস্টটাতে অনন্য মামুন লিখছেন, আচ্ছা শিকারি, নবাব, ভাইজান এলোরে, চালবাজ, এর পরের ধামাকা কি এসকে মুভিজের? অর্থাৎ এর পরে কি আসছে এসকে মুভিজের সাথে মেগাস্টার শাকিব খানের, সেটা বলছে। তারপর ওয়েট, অনন্য মামুন কি পোস্ট করে সেটা দেখো। গতকাল ছিল এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা, ওনার জন্মদিন। উনি কি লিখছেন, এসকে মুভিজ কর্ণধার অশোক ধানুকার জন্মদিন, শুভ জন্মদিন পাপা, ওনাকে আমি পাপা বলেই ডাকি। এসকে পরিবারের সবাইকে নিয়ে জন্মদিনের কেক কাটা হলো, প্রি প্রোডাকশনের কাজ এগিয়ে চলছে পুরো দমে। অর্থাৎ এখানে কিন্তু অনন্য মামুন একটা হিন্ট দিচ্ছে, আপকামিং প্রজেক্ট শের এটাই কিন্তু হতে চলেছে। এবং তোমরা যদি ভালো করে দেখো, এই ইভেন্টটাতে কিন্তু উপস্থিত রয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। ইন্দ্রদীপ দাশগুপ্ত একজন অত্যন্ত বড় মিউজিশিয়ান, আমরা এটা বলতে পারি। তিনি এখন ছবিও ডিরেক্ট করছেন প্রচুর। তো ইন্দ্রদীপ দাশগুপ্তও কিন্তু এখানে উপস্থিত ছিল। এছাড়া অনন্য মামুনকে আমরা দেখতে পাচ্ছি। এবার প্রি প্রোডাকশনের কাজ চলছে পুরো দমে। এখান থেকে কিন্তু তিনি একটা ব্যাপার হিন্ট করে দিলেন যে প্রি প্রোডাকশনের কাজ চলছে পুরো দমে, মানে শের ছবিরই কিন্তু কাজ চলছে। আর খুব সম্ভবত শের ছবিতে কিন্তু মিউজিকের কাজ করতে চলেছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। কারণ তোমরা যদি মনে করে দেখো, অন্তরাত্মা ছবিতেও কিন্তু মিউজিকের কাজ করেছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত। ঠিক একইভাবে শেরেও কিন্তু চান্স রয়েছে, কারণ অনন্য মামুন যে ছবিগুলো পোস্ট করেছে সেখানে কিন্তু ইন্দ্রদীপ দাশগুপ্ত কমন। হতেই পারে ইন্দ্রদীপ দাশগুপ্তর সাথে তো প্রাথমিক মানে তাদের কথাবার্তা চলছে যে শের ছবিতে মিউজিকের কাজ করার জন্য। দেখো, শের ছবি হোক, আমি কখনোই বলবো না মেগাস্টারের কাজ করা উচিত না, কিন্তু প্রপারলি সময় নিয়ে ভালোভাবে যেন কিছু করা হয়। মানে দরদের মতন এই করব, এখানে ট্রেলার চলবে, ওখানে ট্রেলার চলবে, শেষমেশ কিছুই হবে না, এটা যেন না হয়। আমরা প্রত্যেকে আশায় রয়েছে একটা ভালো কিছু দেখবার জন্য। শের আশা করব অনন্য মামুন দরদে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো আর দ্বিতীয়বার রিপিট হবে না, সেখান থেকে তিনি শিক্ষা নিয়েছেন। আর আজাইরা কোনো যেন গল্প না বলা হয় যে এইটা করব সেইটা করব, শেষমেশ কিছু হবে না। শের আসুক, কিন্তু টিজার দেওয়া হোক, ট্রেলার দেওয়া হোক, টি সিরিজে গান আসবে দরকার নেই, এসকে মুভিজের ইউটিউব চ্যানেল থেকে গান আসুক, কিন্তু সেটা সলিড হোক, এটাই আমি চাইবো। মানে বেশি আগে থেকে লাফালাম, শেষমেশ কিছুই হলো না, এইটা যেন না হয়। আমি বারবার অনন্য মামুনের কাছে এটাই অনুরোধ করব। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।